মাঠের লড়াই শুরু হওয়ার আগেই থমকে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটীয় উত্তেজনা। আগামী ৯ মার্চ পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা থাকলেও পুরো ক্রিকেট বিশ্ব এখন একটিই প্রশ্নের উত্তর খুঁজছে, আসলেই কি সিরিজটি মিরপুরের সবুজ ঘাসে গড়াবে? আঞ্চলিক সংঘাত আর নিরাপত্তার কালো মেঘে ঢাকা পড়েছে ওয়ানডে সিরিজের ভবিষ্যৎ। কিন্তু চমক এখানেই শেষ নয়। যদি শেষ পর্যন্ত বাবর আজমরা বাংলাদেশে পা রাখেনও, তবে ড্রেসিং রুমে দেখা যেতে পারে এক বিশাল সুনামি। বাবর আজম থেকে শুরু করে সাইম আইয়ুব বাদ পড়তে পারেন দলের রথী মহারথীরা। পাকিস্তানের ক্রিকেটে কি তবে বড় কোনো বিবর্তনের সূচনা হতে যাচ্ছে? কেন এই অনিশ্চয়তা, আর কারা থাকছেন নতুন এই মিশনে? চলুন জেনে নেই বিস্তারিত। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বনাম পাকিস্তান মানেই আলাদা উত্তেজনা। তবে আসন্ন ওয়ানডে সিরিজ ঘিরে এখন বইছে চরম অনিশ্চয়তার হাওয়া। সূচি অনুযায়ী আগামী ৯ মার্চ পাকিস্তান দলের বাংলাদেশে পৌঁছানোর কথা। ১১, ১৩ ও ১৫ মার্চ ঢাকার মিরপুরে অবস্থিত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এই সফরকে বড় এক শঙ্কার মুখে ঠেলে দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার কারণে সফরটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তা উদ্বেগ আরও বাড়লে যে কোনো সময় সফর স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। ভক্তরা ডার্বি লড়াই দেখার অপেক্ষায় থাকলেও খেলোয়াড়দের নিরাপত্তাই এখন দুই বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তবে যদি সব বাধা পেরিয়ে সিরিজটি মাঠে গড়ায়, তাহলে আমরা হয়তো এক নতুন পাকিস্তান দল দেখতে পারি। পাকিস্তান ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দল পুনর্গঠনের পথে হাঁটছে। লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই তরুণদের তৈরি করতে চায় নির্বাচকরা। এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বড় নামদের জায়গা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বাবর আজম, সায়েম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজের মতো ক্রিকেটারদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেটে ভালো করা তরুণদের সুযোগ দিতে আগ্রহী। পিসিবি সূত্র বলছে, শুধু ওয়ানডে নয়, ২০২৬ সালের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে অন্তত ৫ থেকে ৬ জন অভিজ্ঞ ক্রিকেটারকে ধীরে ধীরে সীমিত ওভারের দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্পষ্ট বার্তা, নামের চেয়ে পারফরমেন্সই হবে একমাত্র মাপকাঠি। অন্যদিকে সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তান কিন্তু খারাপ অবস্থায় নেই। সর্বশেষ ওয়ানডে সিরিজে তারা শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল। সেই সিরিজে নেতৃত্বে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। ফলে নেতৃত্বে শাহিনের আত্মবিশ্বাস থাকলেও সামনে যে বড় পরিবর্তনের ঢেউ আসছে, তা তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মিরপুরের স্পিন সহায়ক উইকেট ও দর্শকদের সমর্থন টাইগারদের বাড়তি শক্তি যোগায়। যদি বাবর আজমদের মতো অভিজ্ঞরা দলে না থাকেন, তাহলে নতুন পাকিস্তান স্কোয়াড কতটা মানিয়ে নিতে পারবে, সেটাই হবে বড় প্রশ্ন। এখন সবকিছু নির্ভর করছে একটি সিদ্ধান্তের উপর, সিরিজ কি আদৌ হবে, নাকি মাঠের লড়াই শুরুর আগেই থেমে যাবে পরিকল্পনা। আর যদি খেলা হয়, তাহলে সেটি শুধু একটি সিরিজই হবে না, বরং পাকিস্তান ক্রিকেটের এক নতুন যুগের সূচনা হিসেবেও চিহ্নিত হতে পারে। ক্রিকেট প্রেমীরা অপেক্ষায়, মিরপুরে কি শুরু হবে নতুন অধ্যায়, নাকি অনিশ্চয়তার ছায়ায় হারিয়ে যাবে আরেকটি প্রতীক্ষিত দ্বৈরথ?